আরাধ্য ইষ্টকান রূপদাতা শ্রীযুক্ত বিনয়ভূষণ চক্রবর্তী মহাশয়, তৎসঙ্গে ওনার একটি মাত্র সন্তান শ্রীযুক্ত সুবীর চক্রবর্তী মহাশয়, ওর একটি ছেলে হয়েছে। আমাদের দশবিধ সংস্কার অনুসারে আজকে ওর ছেলের শুভ অন্নপ্রাশন সুসমাপ্ত হয়েছে। এত উপলক্ষে প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গের মাধ্যমে সে আজকের দিনটাকে উদযাপন করতে চায় এবং উপভোগ করতে চায়। যাই হোক, সৎসঙ্গ শেষের দিকে আমি পুরোহিত কর্তৃক আদিষ্ট কিছুখানি সৎসঙ্গ করার জন্য। আজকে একটা শুভক্ষণটা হচ্ছে আগামীকালকে 25শে ডিসেম্বর। আপনারা সবাই জানেন ক্রিসমাস। গোটা বিশ্ব জিসাস ক্রাইস্টকে নিয়ে এটা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হতে চলছে এই শুভ প্রাগলগ্নে। আজকের এই দিনে শ্রী শ্রী ঠাকুরকে এক জনৈক দাদা প্রশ্ন করলেন যে, ঠাকুর, আজকে তো গোটা বিশ্ব ভগবান যীশুখ্রিস্টকে নিয়ে মেতে আছে, আজকের এই দিনে তো ঠাকুর জেরুজালেম টু জেরিকোতে ভগবান যীশুখ্রিস্ট কুমারী মায়ের গর্ভে পিতার ইচ্ছাতে জন্ম হয়েছে। ঠাকুর আকাশের দিকে চেয়ে অবাক নয়নে ঠাকুর বললেন, আজকে জেরুজালেম টু জেরিকোর যে তারা উঠেছিল সেই তারা এখন ভারতের আকাশে আছে। নিজের দিকে তাকিয়ে বললেন, অর্থাৎ যুগে যুগে যে অবতার পুরুষ ধরার বুকে আসে সেই অবতারই ঠাকুর। তো ঠাকুর একটা জায়গায় তিনি ওনার শ্রীমুখে বাণী লিপিবদ্ধ করে গেলেন, পূর্ব ঋষি পিতৃকৃষ্টি অস্বীকারে দর্বিজা, পাপিত্ব তোর আসবে উড়ে, নষ্ট হবে জাতীয়তা। অর্থাৎ পূর্ব ঋষি এবং পিতৃকৃষ্টির ধারাবাহিক অনুসারেই যুগে যুগে যে অবতার পুরুষ এসেছিল এই ধরার বুকে, ঠাকুর একটু ব্যতিক্রম। কেন ঠাকুর ব্যতিক্রম? ঠাকুর হচ্ছেন ফুল ফিলার বেস্ট। ঠাকুরকে বোঝাতে গিয়ে ডক্টর রেজাউল করিম তিনি একটি জায়গায় উল্লেখ করলেন, ঠাকুর মাতৃত্বে গুরু, পিতৃত্বে গুরু, সাধনায় গুরু, সাহিত্যে গুরু, চিকিৎসায় গুরু, আইনে গুরু। যার গুরুত্ব এত অনন্ত অপরিসীম, তাহা এই অল্প কথায় ভাষায় তা ব্যক্ত করা যায় না। তাই ঠাকুরকে ভারত রত্ন নয়, মরণোত্তর বিশ্বরত্ন উপাধি দিলেও তাকে কম দেওয়া হয়েছে। তো ঠাকুর শ্রীমুখে একটা অমৃত বাণী তিনি প্রেরণ করলেন, বললেন, মা বয়স্য মা জহি সক্ষতে চিত মৃত্যুম অবলুপয়ত। অর্থাৎ মরণা মেরণা পারো যদি মৃত্যুকে অবলুপ্ত করো। আমাদের সাধনাই হচ্ছে জীবন বৃদ্ধি। তাই ঠাকুর বললেন, দদাতু জীবনং বৃদ্ধি নিরন্তরং স্মৃতিচিদ্বয়েৎ। অর্থাৎ তুমি আমায় জীবন বৃদ্ধি দাও, অনন্ত জীবন দাও। এবং কি জীবন দাও? স্মৃতিবাহী চেতনা। আমি যেন জন্ম জন্মান্তরে শুধু তোমাকে ভালোবেসে যেতে পারি। অর্থাৎ এই দেহ নশ্বর, কিন্তু আমার স্মৃতিবাহী চেতনা আমাকে ঈশ্বরের সাথে অটুট এবং অনন্ত করে রাখবে। তাই ঠাকুর দিলেন নাম। সে নাম কি? অষ্টাদশ স্তরের নাম। তাই আমরা ঠাকুরের যখন প্রণাম মন্ত্র করি, বলি কি যে আব্রহ্মস্তম্ভ হৃদ্যতা সদ্গুরুস্তম নমস্তুতে। অর্থাৎ যিনি আমার আখ্যা চক্রের উপরে আব্রহ্মস্তম্ভ, এই আব্রহ্মস্তম্ভ সম্পর্কে আর কেউ জানে না, একমাত্র শ্রী শ্রী ঠাকুর বললেন, যিনি আব্রহ্মস্তম্ভের উপরে। অর্থাৎ আমরা যখন আখ্যা চক্রকে ব্যাগ করে আব্রহ্মস্তম্ভের দিকে চলে যাই, সে নামের মাধ্যমে তখনই স্মৃতিবাহী চেতনা হয়। আর এই স্মৃতিবাহী চেতনায় আমাকে জন্মান্তরে তার সাথে অটুট এবং অনন্ত করে রাখে। শ্রী শ্রী বর্দা বলতেন, সময়ের প্রতি নজর রাখতে হয়, সময়কে উপেক্ষা করা মানে গবিহীন করা। আমি আবারও প্রিয় পরমের আগুন চরণে আমার একান্ত প্রার্থনা, তার এই আগুন চরণে আপনারা সকলে সুস্থ
সুদীর্ঘ জীবন এই বাড়ির প্রতি প্রত্যেকে যেন সপারিপার্শ্বিক এই অত্র এলাকার সবাইকে নিয়ে যেন শান্তি স্বস্তি এবং জীবন বৃদ্ধির দিকে এগিয়ে যায়, আমার তারই কাছে প্রার্থনা রইল। আমি এই বলে আমার সংক্ষিপ্ত প্রসঙ্গ এখানে শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।